সম্মানিত ভাইরা, আজকাল অনেকেই আমাদের কাছে এ ধরনের কথা জিজ্ঞেস করেন যে হুজুর, কি এমন আমল আছে যে আমল করলে, কি এমন কাজ আছে যে কাজ করলে আমরা সন্তান লাভ করতে পারবো। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। পবিত্র কোরআন সাক্ষী দেয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন শব্দ বললেই ফায়াকুন হয়ে যায়, মানে সম্পূর্ণ হয়ে যায়, কাজ বাস্তবায়ন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 120 বছর 100 বয়সের উপরে যে বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন, ওই সময় সন্তান দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে উপনীত হয়েছিলেন, ওই সময় তাকে আল্লাহ সন্তান দান করেছিলেন। এই জন্য সন্তান দান করা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারের মাধ্যমেই বান্দা সন্তানের বাবা হতে পারেন, বান্দি সন্তানের মা হতে পারেন। এছাড়া এই পৃথিবীর কোনো ঔষধ, কোনো মেডিসিন, কোনো ডাক্তার, কোনো পীর, কোনো আউলিয়া, কোনো অলি, কোনো হুজুর কোনো সময় সন্তান দেওয়ার মালিক হতে পারে না, সন্তান দিতে পারে না। সম্মানিত ভাইরা, আজকাল অনেকেই আমাদের কাছে এ ধরনের কথা জিজ্ঞেস করেন যে হুজুর, কি এমন আমল আছে যে আমল করলে, কি এমন কাজ আছে যে কাজ করলে আমরা সন্তান লাভ করতে পারবো। সম্মানিত ভাইরা, সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমল তো একটাই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। সম্মানিত ভাইরা, এজন্য সন্তানের জন্য কোনো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুবের কাছে না গিয়ে সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই আমরা কায়মনোবাক্যে দোয়া করব। দোয়াই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, দোয়াই আপনার তাকদীরকে পরিবর্তন করতে পারে। সম্মানিত ভাইয়েরা, আরেকটি বিষয় সেটি হলো যে হুজুর, খালি শুধু মেয়ে সন্তান হচ্ছে, কন্যা সন্তান হচ্ছে, কিভাবে আমরা পুত্র সন্তান লাভ করতে পারি? এজন্য আমরা বলি, এমন কোনো পদ্ধতি নেই বা এমন কোনো পদ্ধতির আবিষ্কার হয় নাই যে পদ্ধতিতে আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। আপনি পুত্র সন্তান চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে চাইতে হবে। কন্যা সন্তান চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়ার মাধ্যমে চাইতে হবে। অনেক জায়গায় দেখা যায় শুধু কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেওয়া হয়। অত্যন্ত দুঃখজনক কথা যে স্ত্রী যদি তালাকপ্রাপ্ত হন কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে, আর যদি মনে করা হয় এই কথা যে এই কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে স্ত্রীর ভূমিকা আছে, তাহলে তো আমরা বলতে চাই যে এই সন্তান জন্মদানে আপনার নিজেরও তো ভূমিকা আছে। শুধু একার মাধ্যমে তো আল্লাহ তাআলা সন্তান দেন নাই। এই জন্য পুত্র সন্তান হলে কাউকে বাহবা দেওয়া বা কন্যা সন্তান হলে কাউকে দোষী সাব্যস্ত করা, এটিও সম্পূর্ণ ঈমানের সাথে সাংঘর্ষিক এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। অবশ্যই পুত্র সন্তান, কন্যা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আল্লাহর বরদ দেওয়া বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার আগে নেককার সন্তান চাওয়া। আল্লাহ তাআলা আপনাকে পুত্র সন্তান দিয়েও নেককার সন্তানের মাধ্যমে আপনার পরিবারকে সুন্দর করতে পারেন, মুখকে উজ্জ্বল করতে পারেন। আবার আল্লাহ তাআলা আপনাকে শুধু কন্যা সন্তান দিয়েও আপনার মুখকে উজ্জ্বল করতে পারেন, আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করতে পারেন। এই জন্য সবার আগে চাওয়া হলো নেককার সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।